কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি বিশেষ কিছু ব্যক্তির দিকে তাকাবেনই না, তাদের দিকে নজর দেবেন না এবং তাদেরকে জান্নাত দেবেন না। এরা মূলত কারা? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বেশ কিছু হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি উল্লেখ করেছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, তাদের সাথে দেখা করবেন না। এরকম কয় শ্রেণীর মানুষ রয়েছে? এক হাদিসের মধ্যে নবীজি বলছেন 3 শ্রেণীর। তারা কারা? আহা, কত বড় মারাত্মক কথা! ওয়ালা ইউজাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক মর্মান্তিক শাস্তি। এক নাম্বার হচ্ছে আল মুসপিলু ইজারা, এই যে টাকনুর নিচে যারা কাপড় পরে, অহংকার করে যারা বড় বড় জামা কাপড় পরে এবং টাকনুর নিচে এগুলো ঝুলিয়ে মাটি হেঁচড়ে যারা চলে, এটাকে বলা হয় আল মুসবিলু ইজারা। এরা জান্নাতের গন্ধ পাবে না, আল্লাহ এদের দিকে তাকাবেন না, এরা জাহান্নামে যাবে। 2 নম্বর ওয়াল মান্নান, দান করে যারা খোটা দেয়, ঠিক আছে, উপকার করে। দেখবেন কিছু মানুষ উপকার করার পরে বলে, দূর বেটা, আমি যদি তোর এই উপকারটা না করতাম তুই দাঁড়াইতে পারতি আজকে। এরকম কিন্তু অনেক কথা এরকম বলে, আমি যদি তোর চাকরিটা না নিয়ে দিতাম বেটা, তুই আজকে ভিক্ষা করে খাইতে। ভাই, আপনি চাকরি দেওয়ার মালিক না, আপনি মূলত তাকে দাঁড় করানোর মালিক না, আপনি তাকে সাহায্য করেছেন, এই সাহায্যটা আপনার মাধ্যমে আল্লাহ তাআলা করাইছেন। এর মানে এই না যে আপনি তারা দাঁড় করাই দিচ্ছেন, আপনি তারা উঠাই দিচ্ছেন, না, এটা সম্ভব না। উঠিয়েছেন কে? উঠিয়েছেন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আল্লাহ তাআলা আপনার মাধ্যমে উঠিয়েছেন, এটা হচ্ছে মূল কথা। আল্লাহ তাআলা আপনার মাধ্যমে উঠিয়েছেন। এখন আপনি এই খোটা যদি দেন তাহলে আপনি কোনো প্রতিদান পাবেন না এবং আল্লাহ তাআলা আপনার প্রতি নারাজ হবেন। এজন্য দান করে যারা খোটা দেয়, আল্লাহ এদের দিকে তাকাবেন না, আল্লাহ এদের দিকে নজর দিবেন না। 3 নম্বর ওয়াল মুনাফিকু সিলাতু বিল হালিফিল কাযিব, মিথ্যা কসম করে ব্যবসা যারা করে, মিথ্যা কসম। অনেক মানুষ আছে যারা, আপনি প্রোডাক্ট কিনতে গিয়েছেন, ভাই গোস্তটা ভালো হবে, আল্লাহর কসম ভাই এর চাইতে ভালো গোস্ত বাজারে পাবেন না, আল্লাহর কসম ভাই এই মুরগিটা সেরা মুরগি। ভাই কি বলেন? আল্লাহর কসম, এটা কালকেই রাত্রিবেলা গাছ থেকে পারছি, একবারে টাটকা আম। কি বলেন ভাই? এই তরমুজ, আহা হা হা, পৃথিবীতে এর চাইতে ভালো তরমুজ আছে? আল্লাহর কসম। এখন তো তরমুজের কথা আর কি বলবো, কেউ কেউ তো 50 টাকা কেজিও নিচ্ছেন, 25 টাকা কেজি, 45 টাকা কেজিও নিচ্ছেন। তো কালকে এক দোকানদারকে বললাম, ভালো হবে তো ভাই তরমুজ, 10 কেজি ওজন। কি বলেন হুজুর, এর চাইতে ভালো তরমুজ আছে? দামটা একটু বাড়তি। তো আমি বললাম, কি তরমুজও কি হরমুজ প্রণালী দিয়ে আসছে নাকি? এ তরমুজ কি হরমুজ প্রণালী দিয়ে আসছে কিনা? তেলের দাম বাড়ছে, তরমুজ তো আমাদের বাংলাদেশি হয়। এখন আপনারা বুঝে নেন। তো যাই হোক, মিথ্যা কসম করে ব্যবসা বাণিজ্য করা যাবে না। 3 নম্বর। আর আরেক শ্রেণীর কথা বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বৃদ্ধ ব্যভিচারী। অনেক মুরব্বী আছে, 60 বছর 55 বছর হয়ে গেছে, দাড়ি চুল পাইকে যাচ্ছে, এখনো জেনাহের মানসিকতা তার যাচ্ছে না, প্রক্রিয়া করে। অনেক জালেম আছে এরকম, দুঃখজনক। এই যে বিশেষ করে ওই মানে বৃদ্ধ ব্যভিচারিণী, এদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। আরেকটা হাদিসের মধ্যে আছে আরও 3 শ্রেণীর মানুষের কথা। মুদমিনুল খমর, যারা মদ পান করে। এরপরে বলা হয়েছে আল আকুব, বাপমার অবাধ্য সন্তান। এরপরে বলা হয়েছে আদ-দাইয়ুস, নিজে পর্দা করে, নিজে নামাজ কালাম পড়ে, কিন্তু ছেলে মেয়েদের ব্যাপারে বেখিয়াল। ছেলে মেয়ে নামাজ পড়লো কিনা, ছেলে মেয়ে দিন ফলো করছে কিনা, তারা দিন অনুযায়ী জীবনযাপন করছে কিনা, এই সমস্ত ব্যাপারে একেবারে বেখিয়াল। এরকম যদি কোনো ছেলে মেয়ে থাকে, আর বাপ যদি, মা যদি, অভিভাবক যদি এরকম কোনো তাদের ব্যাপারে থোড়াও কেয়ার না করে, এরাও কিন্তু জাহান্নামে যাবে। এজন্য আমার কলিজার টুকরা ভাই এবং বোনদেরকে বলবো, দেখেন, দুনিয়াটা ক্ষণস্থায়ী, পৃথিবীটা ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী পৃথিবীর জন্য এত মানে বেপরোয়া হয়েন না। আর এই গুণাগুলো, যে গুণাগুলো আমি বললাম, খোটা দেওয়া, মিথ্যা কসম করা, বৃদ্ধাবস্থায় জেনা করা, এগুলো ধারে কাছেও কেউ যাবেন না, কেউ যাবেন না ধারে কাছেও। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, 4টা পাপ আপনার পরিবারের মধ্যে কেউ ঢুকতে দেবেন না। আবারও বলি, 4 পাপ পরিবারে কেউ ঢুকতে দেবেন না। নাম্বার 1, অহংকার। নিজে অহংকার করবেন না, পরিবারের কাউকে অহংকার করতে দেবেন না, অহংকার শিক্ষা দেবেন না, বিনয়ী শিক্ষা দেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতারান ফাখুর, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। 2 নম্বর, মিথ্যা পরিবারে ঢুকতে দিবেন না, নিজেও মিথ্যা বলবেন না, ছেলে মেয়েদেরকে মিথ্যা বলতে দেবেন না। 3 নম্বর, খোটা দিবেন না। 4 নম্বর হচ্ছে হারাম উপার্জন কখনো করবেন না। হারাম খাইছেন, পারিবারিক শান্তি শেষ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।
দাজ্জাল আসার পরে ইরানের ইস্পাহান নামক জেলা থেকে বা এরিয়া থেকে 70,000 মানুষ বের হবে যারা দাজ্জালের অনুসারী হবে। তো ইস্পাহান থেকে 70,000 দাজ্জালের অনুসারী কিভাবে বের হবে, এ ব্যাপারে আসলে কি কোনো হাদিস আছে? 2 নম্বর বিষয়, আমরা তো দেখলাম যে ইরান হচ্ছে বর্তমান বিশ্বের পরাশক্তিতে পরিণত হচ্ছে, যাদেরকে আমরা ভালোবাসি অনেকেই, যদিও শিয়া সুন্নির একটা দ্বন্দ্ব আছে, কিন্তু সেখান থেকে 70,000 মানুষ বের হলে এরা আসলে কারা? এরা কি মুসলমান নাকি এরা অমুসলিম? এদের ব্যাপারে যদি একটু বলতেন। সহিহ মুসলিমের 2944 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি হচ্ছে, ইয়াতবাউ দাজ্জাল মিন ইয়াহুদি আসবাহান 70,000 আলাইহিমুত তায়ালিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াহুদিদের মধ্য থেকে, মানে আসবাহান শব্দের অর্থ হচ্ছে এই যে ইস্পাহান, ইরানের ইস্পাহান আর কি, এখান থেকে 70,000 ইয়াহুদি তারা দাজ্জালের অনুসরণ করবে। এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে তারা ইয়াহুদি হবে, মুসলমানদের কথা তো বলা হয়নি। আলাইহিমুত তায়ালিসা, এবং তাদের উপরে একটা চাদর বিছানো থাকবে, চাদর, এই ঘাট থেকে একটা চাদর ঝুলানো থাকবে। এখন আপনি বলেন তো, অনেকে বলে যে হুজুর ইরানিদের তো ঘাড়ের উপর চাদর বিছানো থাকে, আফগানিস্তানের মানুষ, খোরাসানের মানুষের ঘাড়ের উপরে তো চাদর বিছানো থাকে, তো এরা তো মুসলিম, আর ইরানে কি এত ইয়াহুদি আছে? এখন ইস্পাহানে বা আসবাহানে এখন ইয়াহুদি এত নাই, পরবর্তীতে যে হবে না এটার গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? 2 নম্বর বিষয়, আপনারা হয়তো বা জানেন বহির্বিশ্বে যেভাবে মুসলমান বাড়ছে তদ্রূপভাবে মুসলিম থেকে অমুসলিমও হচ্ছে কিন্তু অনেকে, এবং স্বঘোষিত ইসলাম থেকে অমুসলিম হওয়া, আপনার খ্রিস্টানিজমে যাওয়া অথবা এই জিসাসে যাওয়া, নাসারাদের কাছে যাওয়া, এটা কিন্তু অনেকে যাচ্ছে, এবং প্রকাশ্যে ফেসবুকে আপনারা দেখেন মাঝে মাঝে। এখন পরবর্তীতে এই মুসলমানরা 70,000 ইয়াহুদ হবে কিনা, ওদের অনুসারে হবে কিনা, এটা তো আমি বলতে পারবো না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হাদিসে আছে যে 70,000 ইয়াহুদি তারা দাজ্জালের অনুসারী হবে, সেটা ইস্পাহান থেকে, ইরানের ইস্পাহান থেকে। এরপরে দেখেন, এই হাদিস থেকে বোঝা যায় দাজ্জালের অনুসারী থাকবে বিশেষ করে কিছু ইয়াহুদি সম্প্রদায়। এটা সব ইস্পাহানবাসী না, মানে ইস্পাহানে এখন যারা বসবাস করে সবাই কিন্তু এই দাজ্জালের অনুসারী হবে না। 3 নম্বর, দাজ্জালের ফিতনাটা হবে অত্যন্ত ভয়ঙ্কর, এবং এই ফিতনা থেকে বাঁচার জন্য মুসলমানদের করণীয় কি? গোটা ইরান বা ইস্পাহান বা খোরাসানের মানুষ দাজ্জালের অনুসারী হবে না, তারাই অনুসারী হবে। আমার বড় ভয় হয় এখনকার বর্তমান দেখবেন অনেক ভণ্ড পীরদেরকেও মানুষ নিজের ইমান আমল বিক্রি করে তাদের মুরিদ হয়ে যাচ্ছে, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, জাকাত দেয় না, শরীয়ত মানে না। তাহলে দাজ্জাল যখন এক হাতে জান্নাত এবং জাহান্নাম দেখাবে, তখন এই মুরিদরা কী করবে? এই মুরিদরা তখন কি করবে? আমার বড় আফসোস হয়। তা আপনি ইয়াহুদের কাছে যাচ্ছেন কেন? এরাই তো সবার আগে হয়ে যাবে। এই জন্য দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নবীজি হাদিসের মধ্যে বলছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিনাদ দাজ্জাল, যে ব্যক্তি সূরা কাহফের 10টা আয়াত, শুরুর 10টা আয়াত এটা তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকেই এই আমলগুলো করতে। এখন এই হাদিসকে কেন্দ্র করে আপনারা ইস্পাহানের দিকে আঙ্গুল তুলে চিন্তা করেন যে এরাই শিয়া, এরাই ইয়াহুদ, এরাই নাসারা, এগুলো নিয়ে বিভাজন করবেন না। দেখেন পশ্চিমা বিশ্বের এরা যখন ইরানের উপর আঘাত করে তখন কিন্তু কে শিয়া কে সুন্নি এটা দেখে না, তারা দেখে মুসলিম, এবং মুসলিম হিসেবেই তারা কিন্তু আঘাতটা করে। এর জন্য আমি আমার ভাইদেরকে বোনদেরকে বলবো, প্লিজ এই হাদিস অনুসারে আপনারা এটা মনে করেন না যে এরা সবাই ইয়াহুদিদের দোসর, এরা সবাই জিসাসদের দোসর, এরা সবাই নাসারাদের দোসর, এটা মনে করার কোনো কারণ নাই। তাহলে আমাদের আকীদা কী হবে? আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো। আমাদের আকীদা কী হবে? আমরা ভাই ভাইয়ের মতো চলবো। আমাদের আকীদা হবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা আল্লাহর রজ্জুকে একত্রিত করে ধরবো, যাতে করে বিভাজিত না হয়ে আমরা মার না খাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।